সাফিক্স প্রিফিক্স আপনাদের স্যার 10টা আসবে না, আমি জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই কিন্তু স্যার 10টাই রাখছি, বুঝতে পারছেন? 2025 সাল পর্যন্ত আর কি স্যার 10টা করে সাফিক্স প্রিফিক্স আসতো, এখানে নাম্বার থাকতো স্যার 5, মানে একটা তো অর্ধেক করে। তোমাদের 10টা থাকবে না, তোমাদের থাকবে 5টা, 5টাতে 5 নাম্বার, 5টাতে 5 নাম্বার, একটু খেয়াল করবেন স্যার, 5টাতে আপনাদের 5 নাম্বার আসবে। ওকে, সো এখানে বলছে স্যার আওয়ার ন্যাশনাল, বুঝতেই পারতেছেন আপনাদের মুখের মধ্যে মেবি চলে আসছে, বলেন তো আওয়ার ন্যাশনাল কি স্যার? মেমোরিয়াল। আওয়ার ন্যাশনাল মেমোরি। কি হবে স্যার? মেমোরিয়াল, মেমোরিয়াল, মেমোরিয়াল। ওকে, আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল। এখানে স্যার যেটা হবে খেয়াল করেন স্যার, ন্যাশনাল এই শব্দটা কিন্তু অ্যাজেক্টিভ। তো আমরা সবাই জানি স্যার অ্যাজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে এখানে মেমোরিয়াল শব্দটা স্যার একটা নাউন, স্যার মাথায় রাখবেন মেমোরিয়াল শব্দটা হচ্ছে নাউন স্যার। ওকে, মেমোরিয়াল এই শব্দটা কিন্তু স্যার এখানে নাউন। তো মেমোরিয়াল মানে হচ্ছে স্যার স্মৃতিচিহ্ন, মাথায় রাখবেন এই মেমোরিয়াল শব্দটার অর্থ হচ্ছে স্মৃতিচিহ্ন, স্যার স্মৃতিচিহ্ন। ওকে, এটা হচ্ছে স্যার একটা নাউন। ওকে, এটা লাস্টে আল থাকলেও স্যার এটা একটা এক্সেপশনাল নাউন। আমরা সবাই জানি স্যার কোন একটা শব্দের শেষে যদি আল থাকে তাহলে সেই শব্দটা অ্যাজেক্টিভ হয়ে যায়, কিন্তু এটা নাউন, বুঝতে পারছেন? আর মেমোরিয়াল অর্থ হচ্ছে স্মৃতিচিহ্ন বা স্মৃতিসৌধ বলা যায়। মেমোরিয়াল অর্থ স্মৃতিচিহ্ন বলা যায় বা স্মৃতিসৌধ বলা যায়, স্মৃতিসৌধ। ওকে, স্মৃতিসৌধ এটাও বলা যাবে স্যার, স্মৃতিসৌধ বলা যাবে। ওকে, আচ্ছা খেয়াল করেন স্যার, তাহলে এখানে মেমোরিয়াল এটা নাউন হয়েছে, নাউন হবে। তো মেমোরি এর নাউন ফর্ম হচ্ছে মেমোরিয়াল। ওকে, মেমোরি এর নাউন ফর্মটা কি স্যার? মেমোরিয়াল। সিম্বলাইজেস, সিম্বলাইজেস শব্দটার অর্থ হচ্ছে প্রতীকী রূপ দান করা, মানে আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল মানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, আমাদের জাতীয় স্মৃতিসৌধ সিম্বলাইজেস, সিম্বলাইজেস অর্থ হচ্ছে প্রতীকী রূপ দান করে আর কি, মানে সিম্বলাইজেস প্রতীকী রূপ দান করে। দ্য নেশনস রেসপেক্ট, একটা জাতির সম্মান, জাতির সম্মানের মানে প্রতীকী রূপ দান করে, বুঝতে পারছেন? ফর দ্য মার্টার্স, শহীদদের জন্য, অফ দ্য, এখানে স্যার দেখেন দা আছে, দা। সো আমরা সবাই জানি দাটা কি ভাইয়া? ডিটারমিনার, দাটা হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনারের পরে একটা কি দিছে? শূন্যস্থান দিছে, রাইট? এরপরে দেখেন নাউন আছে, আপনারাই বলেন না স্যার নাউনের আগে তাহলে এখানে কি বসবে? অ্যাজেক্টিভ। এখানে কি বসবে স্যার? অ্যাজেক্টিভ বসবে। এখানে কি বসবে স্যার? অ্যাজেক্টিভ বসবে। এবার প্রশ্ন হচ্ছে দা ড্যাশ ওয়ার, আমরা একটা জিনিস জানি, আমরা জিনিস জানি না স্যার, দ্য লিবারেশন ওয়ার, দ্য লিবারেশন ওয়ার। এখানে আমাদের অ্যাজেক্টিভ বসবে ঠিক আছে, কিন্তু আপাত দৃষ্টিতে স্যার মাথায় রাখবেন একটা নাউনের আগে যদি আরো একটা নাউন বসে সে নাউনটা আপাত দৃষ্টিতে অ্যাজেক্টিভ হয়ে যায়। ওকে, সো খেয়াল করবেন স্যার কোন একটা নাউনের আগে যদি কোন একটা নাউন বসে সেটা অ্যাজেক্টিভ, কিন্তু এখানে কিন্তু অ্যাজেক্টিভ বসবে। ওকে, তো এখানে লিভারের, লিভারের কোনো অ্যাজেক্টিভ আপনি পাচ্ছেন? লিভারেটের আমরা কিন্তু পড়ে আসছি আমাদের স্বাধীনতা যুদ্ধ বা আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইংলিশ নামটা কি স্যার? লিবারেশন ওয়ার। লিবারেশন ফ্রন্ট। তাহলে দ্য লিবারেশন, তাহলে এখানে লিভারের কি হবে স্যার? লিবারেশন হবে। লিবারের সাথে কিন্তু স্যার সংযুক্ত হবে। হ্যাঁ, এটা কিন্তু আসলে হওয়ার কথা কি জানেন? এটা কিন্তু অ্যাজেক্টিভ হওয়ার কথা, তাহলে এখানে নাউন কেন বসছে? এই নাউনটাই অ্যাজেক্টিভ হয়ে গেছে এখানে। দেখেন Yes, স্যার sir. আমি আপনাকে বলি, এখানে আরেকটু খেয়াল করেন, নিচে একটু দেখেন আই স্কুল বাস, খেয়াল করেন এটা একটু অ্যাডভান্স পড়া। স্যার বাস শব্দটা কি স্যার? নাউন। তাহলে এ শব্দটা কি স্যার? ডিটারমিনার। তাহলে ভাই মাঝখানে, মাঝখানেটা অবশ্যই অ্যাজেক্টিভ। তাহলে স্কুলটা কি তোমার অ্যাজেক্টিভের মতো মনে হয়? না, না, কিন্তু স্কুলটা নাউন। তারপরেও স্কুলটা নাউন, কিন্তু স্কুলটা এই এই অংশের জন্য অ্যাজেক্টিভ হয়ে গেছে। তার জন্য Yes, এই sir. স্কুলটাকে তোমরা ইন্টারে গেলে পড়বা, এটাকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। এটাকে কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ওকে, নাউন অ্যাডজেক্টিভ। সো এখানে নাউন অ্যাডজেক্টিভ বসছে, সো তার জন্য বি নাম্বারটা হবে লিভারেশন। ওকে, এটা একটা নাউন অ্যাডজেক্টিভ বসছে। আচ্ছা, তাহলে বি নাম্বারটা শেষ। ইট ইজ এন, স্যার দেখেন এখানে এন আছে, তাহলে এনটা হচ্ছে স্যার ডিটারমিনার, আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে কি স্যার নাউন আছে? দেখেন তো, ডিটারমিনারের পরে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে কি নাউন দেখতে পাচ্ছেন?
নাই স্যার, হুইচ এটা তো নাউন না, এটা প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা ডিটারমিনারের পরে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি, কিন্তু শূন্যস্থানের পরে কোনো নাউন নাই। তাহলে আমরা সবাই জানি ডিটারমিনারের পরে শূন্যস্থান, শূন্যস্থানের পরে যদি কোনো নাউন না থাকে তখন ওই শূন্যস্থানটাই নাউন হয়ে যায়। তাহলে এখানে ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে আমাদের নাউন বসে। ডিটারমিনারের পরে এখানে তখনই নাউন বসবে যখন এখানে নাউন ব্যতীত অন্য কিছু থাকবে। নাউন ব্যতীত অন্য কিছু, নাউন ব্যতীত অন্য কিছু, নাউন ব্যতীত অন্য কিছু, নাউন ব্যতীত অন্য কিছু থাকলে, আই হোপ তোমরা নোট করে নিচ্ছ। নাউন ব্যতীত অন্য কিছু থাকলে তখন ডিটারমিনারের পরে নাউন বসবে। আচ্ছা বলুন তো ভাইয়া, এচিভের নাউন ফর্মটা কি? আপনাদেরকে পড়াইছি আমি। এচিভের সাথে কি যুক্ত করলে নাউন? মেন্ট। ভেরি গুড। তো এখানে হবে অ্যাচিভমেন্ট, তো এখানে হবে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট। সো এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, এটা একটা অর্জন, এটা একটা অর্জন। হুইচ যেটা, ইজ ড্যাশ যেটা, যেটাকে কি করা যাবে না, মেজার অত পরিমাপ করা। আচ্ছা এটাকে কি পরিমাপ করা যাবে না স্যার, তাহলে এটাকে হবে অপরিমাপযোগ্য, অপরিমাপযোগ্য। আচ্ছা এবার এখানে একটু খেয়াল করেন স্যার, একটু বুঝেন ভাইয়া, এখানে যে শূন্যস্থান আছে বলেন তো শূন্যস্থানের আগে কি আছে ভাইয়া? একটা বি ভার্ব আছে। এটা কি ভার্ব? বি ভার্ব তো বুঝলাম, এটা কি ভার্ব? বি ভার্বকে আমরা কি ভার্ব নামে চিনি? বি ভার্বকে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব তো ঠিক আছে, আরো কি নামে চিনি? আরো একটি স্পেসিফিক নাম আছে এটা। এ রাশেদ বলো না, ক্লাস 9-10 এরা চুপ হয়ে আছে কেন? এরা কি কিছু জানে না নাকি? কি ভার্ব হিসেবে, কি ভার্ব হিসেবে চিনো? এই বি ভার্বকে তোমরা কি ভার্ব হিসেবে চিনো বলো তো? অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মনে আসতেছিল না স্যার। লিঙ্কিং ভার্ব, তার মানে বি ভার্ব হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আমরা সবাই জানি স্যার বি ভার্বের পরে কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে। বি ভার্বের পরে কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে। সো এখানে যেটা বসাবেন সেটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ বসবে। আমরা সবাই জানি স্যার বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সো এখানে মেজার, মেজার, মেজারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেজারেবল, মেজারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেজারেবল। আচ্ছা এই আমাদের এই অর্জনটা কি পরিমাপযোগ্য নাকি অপরিমাপযোগ্য? অপরিমাপযোগ্য। অপরিমাপযোগ্য, এটা পরিমাপযোগ্য না। তাহলে স্যার এখানে হবে ইমমেজারেবল, ইমমেজারেবল, ইম আর এ বি এল ই, ইমমেজারেবল, অপরিমাপযোগ্য, ইমমেজারেবল। আর আমরা জানি স্যার কোন একটা শব্দের শেষে যদি বল থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন স্যার, আই হোপ বুঝতে পারছেন। ওকে, বুঝতে পারতেছেন। দেখেন তো স্যার এটা বুঝছেন কি না? তাহলে বি ভার্ব আছে ইজ, ইজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। সো এখানে মেজার যা আছে মেজারের একটা অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। সো মেজারের অ্যাডজেক্টিভ ফর্ম পাচ্ছি আমরা দুইটা, একটা হচ্ছে মেজারেবল, একটা হচ্ছে ইমমেজারেবল। কোনটা বসাবেন? ইমমেজারেবল, কারণ আমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারতেছি এখানে পরিমাপযোগ্য শব্দটা বুঝতেছে না, অপরিমাপযোগ্য শব্দটা বুঝতে পারতেছে। আই হোপ বুঝতে পারছেন স্যার। এখানে স্যার আওয়ার আছে, আওয়ারটাও ডিটারমিনার, এটাকে পসেসিভ ফর্ম বলা হয়। এখানে ফাইটার্স আছে। আচ্ছা বলেন তো কি ফাইটার, এটা কি চলে আসছে তোমাদের মুখে? ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার, এটাকে আমি না বলি এটাও একটা নাউন অ্যাডজেক্টিভ, এটাও নাউন অ্যাডজেক্টিভ। সো এটা হবে ফ্রিডম ফাইটার, এটাও হচ্ছে স্যার একটা নাউন অ্যাডজেক্টিভ। সো ফ্রিডম ফাইটার হবে। তো ফ্রিডম ফাইটার এটা একটা নাউন অ্যাডজেক্টিভ স্যার। ওকে, ফ্রিডম ফাইটার্স শোড দেখিয়েছিল, দে আর ইউনিক, তাদের অনন্য, তাদের অনন্য। স্যার এখানে হিরো আছে। আচ্ছা বলুন তো স্যার ইউনিক জিনিসটা কি জানেন? ইউনিকটা হচ্ছে স্যার একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা বলুন তো ভাই অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। নাউন বসে। হিরো এর নাউন ফর্মটা কি জানেন? হিরোইক না, হিরোইজম। হিরোইক হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আইসি। শব্দের শেষে আইসি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, তাহলে এটা হবে হিরোইজম, এখানে হবে হিরোইজম।
এবার প্রশ্ন হচ্ছে ভাই হিরোইজমের বাংলা কি? বীরত্ব। তারা তাদের বীরত্ব দেখাইছিল। সো এখানে নাউন বসবে। কেন নাউন বসবে? কারণ অ্যাডজেক্টিভের পরে ভাইয়া নাউন বসে। সো এটা খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ওকে, ইন দা ওয়ার মানে যুদ্ধে তারা তাদের কি দেখিয়েছিল স্যার? তারা তাদের বীরত্ব দেখিয়েছিল, অনন্য বীরত্ব দেখিয়েছিল। এগেইনস্ট অর্থ হচ্ছে বিপক্ষে। কাদের বিপক্ষে স্যার? দ্য ওয়েল আর্মড, একদম অস্ত্রসজ্জিত সৈনিক, সোলজার্স অফ পাকিস্তান, মানে পাকিস্তানের অস্ত্রসজ্জিত সৈনিকদের বিপক্ষে তাদের বীরত্ব দেখিয়েছিল। ওকে, এই কথাটা বলতেছে। সো এখানে হবে হিরোইজম। তাহলে ইউনিক এটা হচ্ছে স্যার আমাদের অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসে। সো হিরো এর নাউন ফর্ম হচ্ছে হিরোইজম। স্যার মাথায় রাখতে হবে, রুলসগুলো মাথায় রাখতে হবে। ওকে, দ্য পাকিস্তানি সোলজার্স কিল্ড, পাকিস্তানি সৈন্যরা কিল্ড হত্যা করেছিল আওয়ার পিপল আমাদের মানুষদের হত্যা করেছিল। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এইখানে যে মার্সি আছে এইটার কোন ফর্ম হবে? এইটার রুলসটা কি? এইটার রুলসটা দেখেন। তাহলে দ্য পাকিস্তানি সোলজার্স, ভাইয়া এটা হচ্ছে সাবজেক্ট, খেয়াল করো। কিল্ড ভাইয়া এটা হচ্ছে ভার্ব। আওয়ার পিপল এটা হচ্ছে আমাদের অবজেক্ট, ভাইয়া সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব বসে ভাইয়া, এরপরে অ্যাডভার্ব বসে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, এরপরে অ্যাডভার্ব বসছে। ওকে স্যার, অ্যাডভার্ব। তাহলে স্যার মার্সি আছে না, মার্সি এর অ্যাডভার্ব ফর্মটা কি সেটা আমাদের দেখতে হবে। মার্সি এর অ্যাডভার্ব ফর্মটা কি? মার্সি এটা হচ্ছে স্যার একটা নাউন। মার্সি অর্থ হচ্ছে ক্ষমা, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা বলুন তো স্যার এইটার অ্যাডভার্ব ফর্মটা কি হবে? আমি আপনাকে বলে দিচ্ছি, হয়তো আপনারা জানা নাই। স্যার মার্সি এর অ্যাডজেক্টিভ ফর্মটা আগে বের করেন। মার্সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মার্সিলেস। মার্সি এর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে মার্সিলেস। ওকে, আর আমরা সবাই জানি স্যার অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। সো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। সো এটা হবে মার্সিলেসলি। এখানে হবে মার্সিলেসলি মানে তাদেরকে একদম ক্ষমাহীনভাবে মেরে ফেলছে, নির্বিচারে মেরে ফেলছে। সোজা কথা, মার্সিলেসলি নির্বিচারে, একদম ক্ষমাহীনভাবে, কাউরে ক্ষমা করে নেই, শুধু মারছে, এই টাইপের। তাহলে হবে দ্য পাকিস্তানি সোলজার্স কিল্ড আওয়ার পিপল মার্সিলেসলি, একদম কি স্যার ক্ষমাহীনভাবে মেরে ফেলছে বা নির্বিচারে মেরে ফেলছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন স্যার এখানে কেন অ্যাডভার্ব হয়েছে, কারণ এটা সেন্টেন্স প্যাটার্নটাই হচ্ছে এরকম। ওকে স্যার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর অ্যাডভার্ব বসে। সো এখানে অ্যাডভার্ব বসছে। আচ্ছা, এরপরে দেখেন দে কন্টিনিউড, তারা চালিয়েছিল অ্যাট্রোসিটিস অর্থ হচ্ছে নৃশংসতা। অ্যাট্রোসিটিস অর্থ হচ্ছে নৃশংসতা। ওকে, তারা নৃশংসতা চালিয়েছিল। দে কন্টিনিউড অ্যাট্রোসিটিস, তারা নৃশংসতা চালিয়েছিল ইন ড্যাশ। স্যার অ্যাসোসিয়েট আছে স্যার, এটা কি বলুন তো স্যার? ইনটা হচ্ছে কি স্যার? প্রিপোজিশন। বলুন তো স্যার প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে নাউন বসে। ওকে স্যার, আচ্ছা অ্যাসোসিয়েট এর নাউন ফর্মটা কি হইতে পারে ভাই? অ্যাসোসিয়েশন হতে পারে না সঙ্গী। অ্যাসোসিয়েশন অর্থ হচ্ছে সঙ্গী। ওকে স্যার, ইন অ্যাসোসিয়েশন বা সহায়তা এভাবে বলতে পারি। অ্যাসোসিয়েশন এটা সহায়তাও বলতে পারি, সঙ্গীও বলতে পারি। ওকে, অ্যাসোসিয়েশন মানে সহায়তা বলা যায় স্যার। অ্যাট্রোসিটিস ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য লোকাল। স্যার এখানে দেখেন দা আছে, দাটা হচ্ছে ভাই ডিটারমিনার, লোকাল অ্যাডজেক্টিভ ভাইয়া, লাস্ট এটা তাহলে কি বসবে? অবশ্যই নাউন বসবে না ভাইয়া? নাউন বসবে। আচ্ছা কোলাবোরেট, এটার নাউন ফর্মটা কি হতে পারে? মানে এটা হবে তাদের কোলাবোরেশন হবে না, কোলাবোরেটরস হবে। ওকে, কোলাবোরেটরস হবে। এর মানে হচ্ছে সাথী, মানে তাদের লোকাল সাথীদের সহায়তায়। স্যার অ্যাসোসিয়েশন অর্থ হচ্ছে সহায়তা। ওকে, তাদের
তাদের মানে তাদের নিকটস্থ, লোকাল মানে হচ্ছে নিকটস্থ, যাদেরকে আমরা রাজাকার বলতেছি আর কি, ওকে, রাজাকারদের সহায়তায় তারা এই নৃশংসতা চালিয়েছিল। রাজাকাররা দেখাই দিত যে এখানে হিন্দু থাকে, এখানে এ থাকে, এখানে বাঙালি থাকে, এদেরকে মারো, এই টাইপের। সো মানে এরা যুদ্ধ করতেছে, এরা দেশদ্রোহী, এভাবে ওরা দেখাই দিত, রাজাকাররা দেখাই দিত, মানে মুক্তিযোদ্ধাদেরকে দেখাই দিত। তখন মুক্তিযোদ্ধাদেরকে ওরা মেরে ফেলতো। তার জন্যই রাজাকার শব্দটা আসলে আমাদের জন্য খুব খারাপ একটা শব্দ। রাজাকাররা কিন্তু স্যার পাকিস্তানি কিও না, এরা হচ্ছে বাংলাদেশি। এরা বাংলাদেশি হয়েও বাঙালিদের হেল্প না করে পাকিস্তানিদেরকে হেল্প করছে, এ হচ্ছে স্যার বিষয়। ওকে, এরা কিন্তু এই দেশের, এরা কিন্তু পাকিস্তানি না। ওকে, এরা কিন্তু এই দেশেরই ছিল। ওকে, আচ্ছা, মানে নিজের ভাইকে হেল্প না করে অন্য দেশিকে হেল্প করতে গেছে, এটাই, এই হচ্ছে কাহিনী স্যার। আচ্ছা, এখানে হবে কোলাবোরেটরস। ওকে, কোলাবোরেটরস, COLLABORATORS। স্যার এটা প্লুরাল হবে, আবার সিঙ্গুলার লিখে দিও না, এটা প্লুরাল। কারণ স্যার আমরা জানি স্যার এগুলো প্লুরাল হয়, এগুলো সিঙ্গুলার হয় না। সিঙ্গুলার হলে এখানে এ অথবা এন থাকতে হবে, এখানে এ অথবা এন, এখানে দা আছে, সো এটা প্লুরাল হবে, কোলাবোরেটরস হবে। মানে হচ্ছে সঙ্গী বা সাথী, সঙ্গী বা সাথী, এটা হবে স্যার সাথী, সঙ্গী বা সাথী, মানে তাদের নিকটস্থ সাথীদের সহায়তায়। আচ্ছা স্যার, ড্যাশ, এখানে বলছে এভার, এখানে হচ্ছে এভার। স্যার দেখেন কোন একটা সেন্টেন্সের শুরুতে, এটা মাথায় রাখেন, আমি আবার বলতেছি স্যার, কোন একটা সেন্টেন্সের শুরুতে কমা দিয়ে যদি কোন একটা ভার্ব থাকে, সেই ভার্বটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব। এটা মাথায় রাখবেন, এটা একদম 100% মাথায় রাখবেন স্যার। কমা দিয়ে যদি কোনো একটা, কমা দিয়ে যদি কোনো একটা সেন্টেন্সের আগে থাকে, মানে সাবজেক্টের আগে কমা ব্যবহার করে, কমার আগে যদি কোনো কিছু থাকে, সেটা অবশ্যই অ্যাডভার্ব, 100% অ্যাডভার্ব, এটা মাথায় রাখবেন, 100% অ্যাডভার্ব। তাহলে এখানে এভার, এভার দিয়ে কোনো কিছু লেখা যায় হাউএভার, হ্যাঁ হাউএভার, যাই হোক, তাহলে এখানে লেখা যায় হাউএভার। হাউএভার এটা হচ্ছে স্যার একটা অ্যাডভার্ব। ওকে, হাউএভার অর্থাৎ যাই হোক, দে ওয়ার ডিফিটেড ইন দ্য এন্ড, মানে হচ্ছে পরিশেষে আমরা তাদেরকে পরাজিত করেছি। ডিফিটেড অথচ পরাজিত করা, পরাজিত করা, ডিফিটেড অথচ পরাজিত করা, ডিফিটেড অথচ পরাজিত করা। ওকে, মানে পরিশেষে আমরা তাদেরকে পরাজিত করেছি। হাউএভার অথচ তবুও আমরা তাদেরকে পরাজিত করতে পেরেছিলাম, এই টাইপের একটা কথা। তাহলে দেখেন স্যার প্রথমটা মেমোরিয়াল কেন হয়েছে? কারণ স্যার এটা নাউন বসবে, তাই মেমোরিয়াল হয়েছে। তার মানে আমাদের জাতীয় স্মৃতিসৌধ সিম্বলাইজেস দ্য নেশনস রেসপেক্ট ফর দ্য মার্টার্স অফ দ্য লিবারেশন হবে, এটা বুঝতেই পারতেছেন, লিবারেশন ওয়ার্ড মানে আমাদের মুক্তিযুদ্ধে ওই যারা শহীদ হয়েছে, এই শহীদদের সম্মান জানানোর জন্য স্যার এটা প্রতীক হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর কি, জাতীয় স্মৃতিসৌধকে। ওকে, ইট ইজ অ্যান, এখানে অ্যান আছে স্যার। অ্যান এর পরে স্যার আমরা কি জানি, অ্যান এর পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা নাউন হয়, অ্যান এর পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা হচ্ছে নাউন হয়, সেটা নাউন হয়। সো অ্যাচিভের নাউন ফর্ম হচ্ছে অ্যাচিভমেন্ট। হুইচ ইজ যেটাকে পরিমাপ করা যাবে না, যেটা অপরিমাপযোগ্য, যেটা পরিমাপ করা যাবে না বা পরিমাপহীন, তাহলে এটার জন্য লিখছে স্যার ইমমেজারেবল। আর প্রশ্ন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কেন বসছে? কারণ বি ভার্ব, আমরা জানি স্যার লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে স্যার? অ্যাডজেক্টিভ বসে। এলভি এর পরে অ্যাডজেক্টিভ বসে। ওকে, আওয়ারটা হচ্ছে ডিটারমিনাসের। ওকে, আওয়ার ফ্রিডম ফাইটার্স হবে। এখানে ফ্রিডম যেটা আছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ পথে ব্যবহৃত হচ্ছে, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স শোড, দেখিয়েছিল, দেয়ার ইউনিক হেরোইজম মানে বীরত্ব। এখানে ইউনিক আছে না, ইউনিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এটা মাথায় রাখবেন। তাহলে অ্যাডজেক্টিভের পর নাউন বসবে। সো হিরো এর নাউন ফর্ম হচ্ছে হিরোইজম ইন দ্য ওয়ার এগেনস্ট দ্য ওয়েল আর্মড সোলজার্স in Pakistan, of Pakistan. Okay, the Pakistani soldiers killed our people. দেখেন স্যার এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অবজেক্টের পরে যদি কোনো একটা ওয়ার্ড বসাইতে বলে সেই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডভার্ব হবে, সেটা অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে, সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। সো এখানে হবে মার্সিলেসলি, মার্সিয়ার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে মার্সিলেসলি। দে কন্টিনিউড অ্যাট্রোসিটিস, মানে তারা নৃশংসতা চালিয়েছিল, ইন অ্যাসোসিয়েশন সহায়তায়, উইথ দ্য লোকাল কোলাবোরেটরস, মানে তাদের নিকটস্থ, মানে তাদের লোকাল, মানে তাদের নিজস্ব বা তাদের লোকাল যে কি আছে সঙ্গী বা সাথী ছিল, তাদের সহায়তায় এই নৃশংসতা তারা চালিয়েছিল। ওকে স্যার, এরপরে হচ্ছে হাউএভার, যাই হোক, দে ওয়ার ডিফিটেড ইন দ্য এন্ড, মানে আমরা পরিশেষে তাদেরকে, মানে পরিশেষে তারা কি হয়েছিল? পরাজিত হয়েছিল। দে ওয়ার ডিফিটেড, তারা পরাজিত হয়েছিল, ইন দ্য এন্ড পরিশেষে তারা পরাজিত হয়েছিল। দেখেন স্যার এটা বুঝতে পারছেন কিনা?